ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি যেমনই তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি, মঙ্গলবার, হচ্ছে আমার ছেলের জন্মদিনের 5 বছর। তো আজকেই আর কি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা সেই নিয়েই। তো তোমরা ভিডিওটা সারাদিন দেখতে থাকো, তো খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 8টা। সবাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উঠে পড়েছিলাম। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে এই যে দেখো, বিছানাটা গুছিয়ে নেবো। প্রথমে বলে দিই, আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করে কিন্তু সারাটা দিন কাটিয়েছিলাম। তো সেই ব্লগই তোমাদের শেয়ার করব। সকালটায় কি কি করেছিলাম। তো প্রথমেই দেখো, ঘুম থেকে উঠে তো বাসি কাজকর্ম সেরেই নিয়েছিলাম। তারপরে কিন্তু ওপরে এসে এদিকে আমি ঘরটা গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার এই যে দেখো, এক ননদ আর হচ্ছে দেওর মিলে কিন্তু বেলুনগুলো সাজানো হবে আর কি, বেলুন দিয়ে ডেকোরেশন করা হবে। তার জন্যই কিন্তু ওরা বেলুনের আর কি ফুলিয়ে কাজগুলো করছে। আর আমি তার মধ্যে কিন্তু টান করে দেখো সুন্দর করে কিন্তু আজকে যেহেতু বিশেষ দিন আমার কাছে, তো তার জন্য দেখো শাড়ি পরেছিলাম। আর আজকে এতই খুশি কি বলবে, কারণ আজকে আর কি আমি মা হয়েছিলাম। তো তার জন্য আর এবছরে কিন্তু 2 দিন ধরে আমার ছেলের বার্থডেটা পড়েছিল। তো আজ হচ্ছে ইংলিশের ডেটটা ধরে কিন্তু করা হচ্ছিল। আর এদিকে হচ্ছিল রান্নার আয়োজন। দরজাতে যে বেলুনটা দেখো এখন দেওয়ার জন্য সাজিয়েছিল, সেটা কিন্তু এখন পুরো হয়ে গেছে। সেটা এখন খালি লাগানো হচ্ছিল। তো এই যে দেখো, আমার দেওরই কিন্তু লাগিয়ে দিয়েছে। আর খুব সুন্দর করে কিন্তু আজকে ও সব কিছু সাজিয়ে দিয়েছিল। আর এই যে দেখো আমার ছেলেকে, তো ওকে তো সকাল থেকে দেখানোই হয়নি। ও যে কি খুশি আজকে কি বলবে। তো এক এক করে কিন্তু সবাই চলে এসেছে, আমার মারাও কিন্তু হচ্ছে চলে এসেছে। তো এতক্ষণ ধরে তো তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম, কিন্তু আমি নিজেকেই দেখাতে পারিনি। তো সেই জন্য দেখো, প্রথমে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এদিকেও কিন্তু একটু সাজানো চলছে। তো তারপর দেখো গিয়ে এদিকে এখন পুরো ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, আমার মা, এদিকে মাসি, মা সবাই কিন্তু সকালবেলার টিফিনটা করে নিচ্ছিল। ওই আমার পাতে কিছু নেই তো, খালি পান দেখাবে, খেয়ে পুঁতে দিচ্ছ। এখন প্রথমে দেখো, ঠাকুরকে কিন্তু আমি প্রণামটা করে নিচ্ছিলাম। আর এখন যে আমার ছেলেকে হচ্ছে মিষ্টিটা খাইয়ে দেবো। সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি, উপোসই আছি বলতে গেলে। সকালবেলা শুধুমাত্র চা খেয়েছিলাম, যেহেতু ছেলের জন্মদিন, তো মাদের খেতে নেই। তো সেই জন্য মা যেহেতু চলে এসেছে, ওর 5 রকম মিষ্টিটাও নিয়ে চলে এসেছে মামার বাড়ি থেকে। তো সেটাই কিন্তু ওকে আমি খাইয়ে দেবো। তো দেবার পর তারপরেই কিন্তু আমি খাবো। তো দেখো, মন দিয়ে কিন্তু আমি ঠাকুরকে আমার মনের সব ইচ্ছা জানাচ্ছি, হচ্ছে আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। সেটাই আর কি বলছিলাম ঠাকুরকে, ও যেন সবসময় সুস্থ থাকে। তো তারপর দেখো, প্রথমে দেখো 5 রকম মিষ্টিটা দেখো একটা প্লেটে আগে ওকে সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে মা ওই যে দেখো মালা আর ঘুমসিটা পরিয়ে দেবে। আজকে যেহেতু ওর 5 বছরের জন্মদিন হচ্ছে না, এবার থেকে কিন্তু ওকে সবসময় প্রতি বছরই পায়েস করে দিতে পারবো। এবছরে পায়েস করে দেওয়া হয়নি আর কি, 5 বছর না হওয়া পর্যন্ত এগুলো করার নিয়ম নেই। তো তারপরে মালা ঘুমসিটাও ঠিক তাই পরিয়ে দিতে হয় জন্মদিনের সময়। তো আমাদের এদিকে তো সেটাই করে থাকে। এদিকে আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে পাঞ্জাবিটা পরে। তো এটা হচ্ছে মারা দেখো দিয়েছে, মানে ওর মামার বাড়ি থেকে কিন্তু ওকে দিয়েছে জন্মদিন উপলক্ষে। তো ওটা পরে দিয়েছিলাম। তো এই যে দেখো, মা এখন দেখো মিষ্টিটা কিন্তু ওকে ধরে দিল। তো ও প্রথমেই ওর প্রিয় যে মিষ্টিটা হচ্ছে রসগোল্লা, তো সেটাই কিন্তু এখন ওকে খাওয়ানো হবে। কারণ ও তেমনভাবে সন্দেশ কোনো একটা খেতে চায় না, শুধু ওই রসগোল্লা আর হচ্ছে ওই যে রসের পান্তুয়াগুলো হয়, সেগুলোই কিন্তু ও খেতে আর কি পছন্দ করে। আর এই যে দেখো, মা, মাসি, এদিকে বাপি, দিদি সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন। ও নাচে বসে গ্লাস হয়েছে। আমার ছেলের এদিকে মিষ্টি খাওয়া হয়ে গেছে। তারপর দেখো, আমি এখন রেডি হতে যাব শাড়ি, আর তার সঙ্গে দেখো এই যে 2টো ফুল কিনে নিয়েছিলাম, এটা নিয়ে সোজা চলে যাচ্ছি ননদের কাছে। তো সেজে নেব।